বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। কি বস ভালো তো না রে ভাই, একটুও ভালো নেই। আর ভালো থাকবো কি করে বল? ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারছি না, কারণ আমাদের রাজ্যের এক একটা যা ঘটনা চোখের সামনে রয়েছে, একটার পর একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, সেখানে কি করে ভালো থাকা যায়? একটাও জামা কাপড় কিনিনি, পুজোর আগে কোনো জামা কাপড় হয়নি। না ভাবিস না যে পয়সার অভাবে। যেই ধর্মতলায় ছোটোবেলা থেকে ড্যাং 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 করে জামা কাপড় কিনতে যেতাম, সেই ধর্মতলার মোড়েই এখন বেশ কিছু ছেলে মেয়ে যারা কিনা পরীক্ষায় মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছে। মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছি, জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছি, তারা অভুক্ত হয়ে আমরণ অনশনে বসেছে। তাদের সেই মুখগুলো যখন চোখের সামনে চলে আসছে, তখন কি করে আর মন চাইবে বল? কন্ট্রোল উদয়। সেই জন্য সেগুলো থেকে বিরত রয়েছি। তো যাই হোক, যখন ভিডিও শুরু করেছি, ভালো লাগুক বা না লাগুক, আমাকে ইন্ট্রো তো দিতেই হবে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, ওনলি মস্তি। আজকের ভিডিওতে আমরা দেখব যে যারা কাকিমাদের রোস্ট করে, কাকিমারা তাদের রোস্ট করলে কেমন লাগে। তো কাকিমা রোস্টিং এখন হচ্ছে আমাদের এই রোস্টার কমিউনিটিতে একটা হিপ অ্যান্ড হ্যাপেনিং কন্টেন্ট। তো যাই হোক, কাকিমারা মানে হাসি মুখে যে মেনে নেয় এরকম তো নয়, অনেক কাকিমাই আছে তারা কিন্তু রাগও করে। তো সেই সব কাকিমাদের হয়ে সব কাকিমাদের হয়ে আজকে আমি এসেছি। তো যদিও এটা আমার প্রথমবার নয়, এর আগেও ছোট্ট ছেলে মানে সুপ্রিয়কে নিয়েই আমি এর আগেও ভিডিও করেছি, আমার ব্লগ চ্যানেলেও ভিডিও করেছি, আর আমার এই চ্যানেলে, যেটাকে আমরা রিয়াকশন চ্যানেল বলি বা কন্ট্রোভার্সি চ্যানেল, আমাদের এই জোনটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের জোন, যারা কিনা কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করে বা কখনো কখনো নিজেদের মধ্যে কন্ট্রোভার্সিও ক্রিয়েট করে। তো আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকল। আমার কন্টেন্ট হচ্ছে আপনার ভিডিও। তো আজকে আমার এই ভিডিওর কন্টেন্টকে ছোট্ট ছেলেকে টানতেই হবে। ছোট্ট ছেলের লেটেস্ট ভিডিওটা দেখলাম, তো সেটা থেকেই যা বলার বলবো। তো যাই হোক, ভিডিওর শুরুতেই ছোট ছেলে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে যে সবাই ওকে খুঁজছে, একটা নতুন কন্ট্রোভার্সি হয়েছে, সবাই সবার মতো করে ভিডিও করছে, যারা ভিউয়ার্সরা রয়েছে তারা নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে জানাচ্ছে, কিন্তু তাও যেন কুছ বাকি রহ গিয়া হে, কিছু একটা যেন মিসিং। ক্যা নেই হে, ক্যা নেই হে, ক্যা নেই? আরে ছোট্ট ছেলে নেই, যেরকম কিনা সিনেমায় দেখবেন হিরোইন আসার আগে তার বন্ধুরা কাহা হে ও আসছে, হ্যাঁ ও আসছে, দেখো ও আ গিয়া, দেখো ও আ গিয়া, এরকম যে একটা ব্যাপার করে, সেই রকম ছোট্ট ছেলের জন্য সবাই নাকি এরকম করছে যে সব তো হলেও কিন্তু ছোট্ট ছেলে কই, কোথায় কোথায় বন্ধু, কই রে কই রে কই। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? তো সেটা দেখে ছোট্ট ছেলের অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা হওয়ার উচিত, ঠিক তার অপোজিট রিয়াকশনটাই দিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই রোস্টিং কমিউনিটিতে ছোট্ট ছেলে যে নিজের একটা জায়গা করতে পেরেছে, যেখানে কিনা সবাই সব রকম মতামত দিলেও সবাই আশা করছে যে এই বিষয়টা নিয়ে ছোট্ট ছেলে তার মতামত কখন দেবে, এইরকম একটা সম্মানের জায়গা ওকে দিয়েছে, সেই জিনিসটা ও ঠিক হজম করতে পারেনি। মানে এটাই যে কুকুরের পেটে কি ভাত সয় না। কিন্তু সত্যি লয়াল। এর থেকেও আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না। यही नहीं, अभी और सुनिए। ফ্রেন্ড সার্কেলে চলে আসলে আমার বন্ধুত্ব হয়ে গেলে আমার রোস্ট হয় না। আমি তাদের প্রচুর কন্টেন্ট দেখি, রোস্টের মতো অনেক কন্টেন্ট দেখি, বাট হয় না। কারণ ওর বন্ধুদের প্রতি যেভাবে লয়্যালটি দেখালো, যার জন্য কিনা ওর আজকে এতটা মুখ পুরলো, তার সত্ত্বেও কিন্তু বন্ধুদের ও হাত ছাড়েনি। তাই ওকে অবশ্যই কুকুরের সাথে তুলনা করাই যায়। তো ভিডিওর শুরুতেই আমরা বুঝে গেলাম যে ওর প্রচণ্ড কষ্ট হয়েছে টিমের কথা শুনে। তো টিমের ফটোটা আগেই লাগিয়ে দিয়ে ও বলে দিল যে, মানে প্রথমেই ঘোষণা করে দিল যে সে হচ্ছে গিয়ে চুল। তো যাই হোক, কে চুল আর কে উল সেটা তো দর্শকরাই বিচার করবে, কারণ দর্শকরা ওর কমেন্ট বক্সে ভরে ভরে ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই একটা দিল ঢপ। সেই ঢপটা কি? কারণ সেটা ও যে এক একজনের কাছে এক এক রকম কথা বলে, তার কিন্তু সাক্ষী আমি। হ্যাঁ, প্রমাণ আমি দিতে পারবো না, তবে যদি আমার কথায় বিশ্বাস করেন তাহলে বলি যে ও ভিডিওর প্রথমেই বললো যে এখন ইদানিং আমার জীবনে ল্যাদ এসে গেছে। তো আমার সাথে লাস্ট যখন ওর দেখা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে ইউটিউব কমিউনিটি থেকে যে অভয়ার জন্য প্রতিবাদ মিছিলটা বেরিয়েছিল পাটুলি থেকে, সেখানে পাটুলি মিছিলে খতম করে এসে আবারও কিছু মানুষ এখানে আন্দোলন করছিল। সেইখানেও আমি গিয়ে দেখছিলাম যে কারা কারা রয়েছে। তার মধ্যে সুপ্রিয় ছিল, তার সাথে ছিল বংরন, আরেকজন ছিল, তার সম্পর্কে পরে কথা বলবো। তো যাই হোক, সেখানে দেখছিলাম ওরা গলা ফাটাচ্ছিল, আবারও তাদের গলাতে গলা মিলিয়েছিলাম। আর সেই সময়ই যেহেতু
ছোট্ট ছেলের সুপ্রিয়কে পছন্দই করি, তখন জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার এতদিন হয়ে যাচ্ছে ভিডিও দাও না কেন, এত দেরি দেরি করে ভিডিও দাও কেন, তখন কিন্তু বলেছিল কি বলেছিল, কি রে সুপ্রিয় বলে দিই, বলি তুই বলেছিলি কি যে তুই একটা নতুন ব্যবসার কাজে ব্যস্ত রয়েছিস, নতুন একটা নিজের ব্যবসা সেট আপ করতে চাইছিস, সেই জন্য এখন ইউটিউবটাকে কিছুদিন মানে আর কি পজ দিয়েছিস, আর সেখান থেকে তুই কি করছিস এখন নিজের কাজের দিকে মনোনিবেশ করছিস। তো আমি তো ভাবলাম পুজোর আগে তুই যখন আসবি আমাদের সামনে তখন নিশ্চয়ই কোনো বিরিয়ানির দোকান বা কোনো নতুন জিম বা কোনো ছেলেদের জামা কাপড়ের দোকান, এরকম কোনো একটা ব্যবসা বা কোনো দোকান আমাদের সামনে প্রেজেন্ট করবি পুজোর আগে আগে, যে এই যে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি তোমরা সবাই এসো। কিন্তু তুই যে মুখ খুলে যে কি করলি সে তুই নিজেই হয়তো পরবর্তীকালে টের পাবি বা এখন অলরেডি পাওয়া শুরু করে দিয়েছিস, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু দোগলামি চরিত্রটা বুঝে গেছে। এরপর যে কথাটা তুই বললি যে তুই বাড়িতে ছিলি না, বর্ধমানে ছিলি বং রনের বাড়িতে, এইটা কিন্তু আমি বিশ্বাস করতে রাজি আছি, কারণ লাস্ট তোকে যখন দেখা গেছিলো তখন কিন্তু সাথে বং রনই ছিল, আর যেহেতু বং রনের যে আর কি উড বি ওয়াইফ মানে প্রীতি, তাকে আমি খুব পছন্দ করি, সেই জন্যই বং রনের সাথেই কথা বলতে গেছিলাম, আর সবার আগে জিজ্ঞাসা করেছিলাম ওর ওয়াইফের কথা। সেখানে বং রন উত্তর দিয়েছিল যে ওদের ওখানেও একটা আন্দোলন চলছে, প্রীতি সেটা জয়েন করতে গেছে, আর ও এসছে এখানে কলকাতায় যে আন্দোলনটা সেটা জয়েন করতে। তো সেই সময় তুই বং রনের পাশেই ছিলিস, সেই সময় তোর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে নতুন ভিডিও কেন আসছে না। তো যাই হোক, যে কারণটা তুই তখন বলেছিলি আর এখন যে কারণটা বললি দুটোর মধ্যে বিস্তর ফারাক। তো সেটা সম্পূর্ণ তোর পার্সোনাল ব্যাপার, তুই ল্যাদ খাবি, শুয়ে খাবি, বসে খাবি, দাঁড়িয়ে খাবি, বাটিতে খাবি, গ্লাসে খাবি, সেটা তোর ব্যাপার, সেটা নিয়ে কোনো চাপই নয়। কিন্তু তুই যখন সোশ্যাল মিডিয়ায় আসবি, যখন মুখ খুলবি, যখন মুখ খুলে যখন উত্তর দিবি, কোনো কথায় যখন আর কি মতামত দিবি, সেটা নিয়ে তো আমরা অবশ্যই ভাই জাজ করবো। তুই তো প্রত্যেকটা মানুষের ভিডিও, ছোট ছোট ক্লিপিং সমস্ত নিয়ে জাজ করেছিস, তো আশা করি তাতে তোর কোনো আপত্তি থাকবে না। তো বিষয়টা যখন তুই নিজের মতো করে এক্সপ্লেন করলি, তুই তোর ক্রোনোলজি বোঝালি, কি বোঝালি যে তুই তখন রয়েছিস বর্ধমানে বংরনের বাড়িতে, খাচ্ছিস তুই বসে বসে ল্যাদ, সে সময় তোকে একজন ফোন করলো, ফোন করে পুরো বিষয়টা জানালো। এটা তো কোনো ক্রাইম হয়নি যে তুই ক্রাইম সিনে যাবি, ইন্সপেকশন করবি, ফরেন্সিক ডিপার্টমেন্ট আসবে, সেই ইঞ্চি সমস্ত মেপে দেখবে, এরকম তো কোনো বিষয় না। পুরো বিষয়টাই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাভেলেবেল, যে ওদের ভিডিও দেখে একজন কি কথা বলেছে সেই ভিডিওটা তুই একটু কষ্ট করে দেখতিস, ব্যাস যথেষ্ট ছিল, তাহলে তুই বুঝে যেতিস। তুই নিজের মুখে বললি যে সেই ভিডিওটা আমি দেখেছি, ভিডিওটা ভীষণই লাইট, সে এটার থেকে অনেক জঘন্য রোস্টিং ভিডিও হয়। যেই ভিডিওটা তুই দেখালি যে এই ভিডিওটার মধ্যেও আমার স্ট্রাইক রয়েছে, সেই স্ট্রাইকটা নিয়েও কিন্তু তুই কথা বলেছিলি যে এরকম তোকে স্ট্রাইক দেওয়া হয়েছে। তাছাড়াও তোর সাথে একজনের রীতিমতো আর কি কেস খামারি বেঁধে গেছিলো, যার জন্য এফআইআর হয়েছিল। তুই নিজে মুখে বলেছিলি যে আমি যখন থানায় গেছিলাম 3টে উকিল হায়ার করে নিয়ে গেছিলাম, সাথে করে 3টে উকিল হায়ার করে নিয়ে গেছিলাম, তোমাদের ভিডিওর মধ্যে থেকে যেটা দেখেছি সেটা বলেছি, সেটার জন্য কেস দেবে, এটা আবার কি বিষয়? ঠিক আছে, তাহলে তোর কাছে পুরো বিষয়টা, পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার ছিল, তাহলে তুই এরকম ন্যাকাপনা কেন করছিস? দেখ, আমি তোদের মতো রোস্টার হলে এই ন্যাকার পেছনে তুই যেটা সবসময় বসাতে পছন্দ করিস সেই ওয়ার্ডটাই বসাতাম, কিন্তু আমার চ্যানেলে তো একটা রুলস আছে ভাই, নো গালাগালি, নো খিস্তি, অনলি মস্তি। তো মস্তি করেই বুঝিয়ে দেবো যে তুই যে এই ন্যাকামিটা করলি, একটা হাতে গ্লাসের ছবি নিয়ে সব দেখছি আসছি পরে, মানে ব্যাপারটা কি এটা? মানে তুই কি আর কি, হ্যাঁ, আর পরে আসছি আগে আসছি, মানে चूतिया लिखा है क्या? বিষয়টা তুই জানলি নিজের উদ্যোগে, সেটা জেনে খুব ভালো লাগছে। আর তুই চেষ্টাও করেছিস নিজের তরফে ওদেরকে বলে যে তোরা আর কি স্ট্রাইকটা তুলে নে, কিন্তু ওরা সেটা তুলবে কি তুলবে না সম্পূর্ণ ওদের ব্যাপার। হ্যাঁ, এটা একদম আমি মানছি যে এর মধ্যে তোর কোনো হাত নেই। তুই তোর বিবেকের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার রয়েছিস যে তুই চেষ্টা করেছিস অ্যাজ আ রোস্টার, যেহেতু তুই মানুষকে রোস্ট করিস, তুই রোস্টার হিসেবে চেষ্টা করেছিলি। কিন্তু মাঝখানের বন্ধুত্বটা সরিয়ে তুই যদি সত্যি একটা রোস্টারের মন নিয়ে চিন্তা করতিস আর দেখতিস আর পুরো বিষয়টা জানতিস যে ঠিক কোন ভিডিওগুলো নিয়ে রোস্ট করেছে, এই বিষয়টা নিয়ে যে সবার আগে প্রতিবাদ করেছে সেই অ্যামিউজিং রিকে তো তুই সম্পূর্ণ অস্বীকার করলি। তার মানে তুই বলতে চাইছিস যে এই পুরো কন্ট্রোভার্সিটা যখন হয়েছে অ্যামিউজিং রিয়ের ওই ভিডিওটা দেখিসনি, যেখানে ও পুরো সত্যিটা তুলে ধরেছে যে এই যে যেই ছেলেটি আছে আয়রনিক অংশু, সে এমন কিচ্ছু করেনি। দেখ, এখানে আমি তোকে প্রমাণ তো করে দিতে পারবো না যে তুই অ্যামিউজিং রিয়ের ভিডিওটা দেখেছিস কি দেখিসনি, কিন্তু এটা স্বাভাবিক বিষয়। যখন তুই যাকে চুল বললি তার ভিডিওটা যখন তুই দেখেছিস, তার মানে
এই অ্যামিউজিং রির ভিডিও তুই দেখবি না, এটা তো হতে পারে না, কারণ অ্যামিউজিং রি তোর তো বন্ধু, এর আগেও কন্ট্রোভার্সির খাতিরে তুই কিন্তু তোরা একে অপরের সামনে হয়েছিস। তো যাই হোক, তোর এই তিথি তুষার বন্ধু সে যে তোকে কোন চোখে দেখে সেটার কিন্তু প্রমাণ আমরা পেয়েই গেছি। এই ছোট্ট ক্লিপটা দেখ, তাহলে বুঝবি। কাউকে ছোট করি না আমাদের ভিডিওতে, বা কারোর সামনে গিয়ে আমাদের ক্ষমা চাইতে হয় না। হ্যাঁ, অনেক রোস্টার আছে যারা আমাদের সামনে এসে ক্ষমা পর্যন্ত চেয়েছে। আমাদের না রাস্তায় বেরোলে কারোর হাতে পায়ে ধরতে হয় না যে আমি এই ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও। তাকে যাই না আমি, বলছে আমাকে রোস্ট করেছে বাংলা শাড়ি নিয়ে। কোথায় কোথায় দেখি মুখটা, দেখি একটু। এই বিপদ থামসার বোতল সরা, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, হতে পারে। হ্যাঁ, ওই জন্য মুখটা চেনা চেনা লাগছে। ব্যাপার দেখালে মিলিয়ন ভিউজ, ওই জন্য তোমার একটা থাম্বনেল রাখবো, ভিতরে ইট তোলাটা থাম্বনেলে রাখবো। এখানে কিন্তু পরিষ্কার বললো যে এরকম অনেক রোস্টার দেখেছি যারা কিনা রোস্টিং করে আবার ক্ষমা চেয়ে নিয়েছে। তোর কি মনে হয় এটা কাকে বলতে চেয়েছে? এটা অ্যাকচুয়ালি তোকে বলতে চেয়েছে, কারণ এরকম তুই জেফারকে ডান সার বলে আবার তার জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পাত পেরে খেয়ে বুঝিয়ে দিয়েছিস যে আমি রোস্ট করি, ক্ষমা চাই, আবার তাদের সাথে সম্পর্ক ভালো করে নিই, তাদের সাথে ঘুরি বেড়াই। ঠিক আছে, তো যাই হোক, এরকম কিন্তু রি করেনি। তো এই রিয়ের আর যখন জেফারের বিষয়টা এসেছিল তখন কিন্তু তুই সেটা নিয়ে ভিডিও করেছিস। তো সেক্ষেত্রে রিকে তুই চিনিস না, রিয়ের ভিডিও তুই দেখিস না, রি তোর কাছে ওই চুলের সমান, সেটা কিন্তু বলিস না। ঠিক আছে, তো ওর ভিডিওটা দেখলেই তুই বুঝতে পেরে যেতিস যে অ্যাকচুয়ালি ওর মাকে টেনেছে, যে কথাটা বলেছে সে মাকে অ্যাকচুয়ালি কারা টানে, মাকে কে কতটা সম্মান করে। ভিডিওর মধ্যে চলে আসি মারাত্মক বিষয়, যেটা তুই বললি যে কাকিমাকে তুই অনেক দিন ধরে চিনিস, মানে এই তুষারের যে মা তাকে তুই বরাবর চিনিস, ভালো করে চিনিস। তাতে কি যায় আসে? তুই ওনাকে চিনিস, উনি খুব ভালো মানুষ, মানছি, কিন্তু যে জিনিসটা প্রমোট করছে তুই কি সেই জিনিসটাকে সাপোর্ট করিস? আশা করি মনে হয় করবি না, কারণ এই তিথি সে নিজেই করে না। দেখ, বিষয়টা যদি এরকম হতো এই জিনিসটাকে সাপোর্ট করা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু বিষয়টা এই রকম, সেটাকে কি সাপোর্ট করা যায়? কখনো কি সাপোর্ট করা যায়? যদি সত্যিই তাই হয়, তুই বললি যে এটাতে আপত্তি কি আছে? একজন শাশুড়ি মা সে যদি তার বৌমাকে নিজের সন্তান মনে করে পায়ে চুমু খায় তাহলে কোনো আপত্তি নেই, ঠিক আছে, মানছি। কিন্তু তাহলে এই তিথিরও উচিত ছিল কাকিমার পায়ে চুমু খাওয়া, বা কাকিমাকে বসিয়ে একদিন তার পা ধুয়ে তার পা ধোয়া জলটা খেয়ে আমাদেরকে দেখানো। কারণ আমরা সবাই জানি ভালোবাসা বল, রেসপেক্ট বল, সমস্ত কিছু কিন্তু পারস্পরিক হয়। কাকিমা ওকে ভালোবেসে যাচ্ছে মেয়ে হিসাবে বরাবর, কিন্তু ও মায়ের সম্মান, মায়ের ভালোবাসাটা দিচ্ছে না, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাহলে প্লিজ তোর তো বন্ধু, তাহলে বল যে একদিন শাশুড়ির পা ধোয়া জল খেয়ে আমাদের একটু দেখাক, তাহলে বুঝে যাব যে ভালোবাসাটা পারস্পরিক। इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আয়রনিক অংশ কিন্তু বলেছিল তিথি তুষাররা তোর সাথে স্বার্থে ঘুরে, মানে তোর সাথে ঘুরলে ওদের স্বার্থ মিটবে, কিন্তু সেটা অযথাই তুই বললি কি যে তোকে পোক করেছে বলে তুই কি বললি যে হ্যাঁ আমার সাথে ঘুরে, আসল যে সত্যটা তোদের মাঝখানে সেটা ফাঁস করে দিলি জনসমক্ষে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। ইয়েস, তার মানে এটা সত্যি যে তুষার তোকে সত্যিই দেয়, সেই জন্যই তার মা তার বউয়ের পা ধোয়া জল খায়, যে এই একটা ডার্ক সিক্রেট সেটা জনসমক্ষে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে বলে। দেখ, ভিডিওর ভেতর থেকেই বলছি, আলাদা কিন্তু কিচ্ছু বানিয়ে বলছি না। এই যে অংশগুলো দেখিয়ে বলছি যে তোকে টানছে, সেই টানছেটা কেন টানছে? কারণ যাকে ওর স্ট্রাইক দিয়েছে একজন রোস্টার, সে যদি আরেকজন রোস্টারকে নিয়ে সাথে করে বগল দাবা করে ঘোরে, তাহলে কেন বলবে না? এই কথাটা তো আমিও বলেছিলাম, এই কথাটা আমিও বলেছি, এই বিষয়টা নিয়ে যখন ভিডিও করেছি আমিও বলেছি যে রোস্টার আসছে এসে কেক নিয়ে তোদেরকে সারপ্রাইজ দিচ্ছে, সেও তো রোস্ট করে, আর সে যাদের রোস্ট করে আশা করি তারা খুব হাসি মুখে আনন্দে মেনে নেয় না, কারণ তাদের মধ্যে একজন কিন্তু কেসও করেছে, একজন দুজন কেসের হুমকি দিয়েছে, আর একজন তো কেস করেও দিয়েছে। তো তাহলে সেক্ষেত্রে তোর এটা উপমা দেওয়া বা এক্সাম্পল দেওয়া, এটা টানা কোনো মতেই নয়। তুই নিজেকে এত ইম্পর্টেন্স দিচ্ছিস, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই যেটা বললাম যে পেটে ঘি সহ্য না হওয়ার মতো ব্যাপার, তোর কাছে যে সবাই ওপিনিয়ন চাইছে, তোর যে মতামত চাইছে, তুই এই জিনিসটা ঠিক হজমই করতে পারিসনি যে তোকে মানুষ এত ইম্পর্টেন্স দেয়। আয়রনিক অংশ 95 বা 92 পেয়েছে বলেই ওকে চোখে ঠুলি বা ওকে অন্ধ হয়ে যেতে হবে না, যে যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বা যেটা সবাই আমরা দেখতে পাচ্ছি সেটা দেখেও ও বলতে পারবে না। যে ভিডিওটা তুই উপমাস্বরূপ তুলে ওর ধরলি, সেখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে যে আর কি ড্রেসটা পরেছে সে ইচ্ছা করে সামনেটা এমনভাবে কেটেছে যাতে সে ভেতরে কি পরে আছে সেটা দেখা যায়। আয়রনিক অংশ তো তার স্কার্ট ধরে বা সায়া ধরে এরকম তুলে ভেতরে দেখতে যায়নি যে তার প্যান্টিতে ফুটো আছে না সে প্যান্টি আদৌ পরে আছে কিনা, যেটা দেখা যাচ্ছে সেটাই বলেছে। তার সাথে মার্কসের কি সম্পর্ক? আয়রনিক অংশ সে 95-92% পেয়ে
ইউটিউবে একজনকে দেখছে যার কিনা ওপরে ঢাকা তলায় ফাঁকা, সেটা বলতে পারলে তুই 25 পেয়ে পাস করেছিস। তার মানে তোর দাবিটা এটাই, ও যদি 95 পেয়ে ফাঁকাকে ফাঁকা বলতে পারে, তুই 25 পেয়ে সেই ফাঁকাটাকে টেনে ছিঁড়ে তাকে ধরে দুমড়ে মুচড়ে চটকা চটকি করেও ফেলে দিতে পারিস। তোর দাবিটা এরকমই তো? 25 পেয়ে পাস করেছিস, এটা তো বোঝ। তো এটা বোঝে মানে কি? এটা বুঝে কি করবে? মানে ও দেখে বলার অধিকার পেলো, আর তুই কি সেটা খুলে দেওয়ার অধিকার পেলি 25 পেয়েছিস বলে? তুই যাকে খিস্তি মেরেছিস, যার অন্যের মাকে, সেই অন্যের মা সত্যি খিস্তি খাওয়ারই যোগ্য, সেটা আমি জানি। কারণ সে আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থামকে যেভাবে বিকৃত করে, মানে অঙ্গভঙ্গি করে উলঙ্গ হয়ে গিয়েছিল, আর তাছাড়াও তার বিভিন্ন ভিডিওর মধ্যে সে যা কার্যকলাপ করে, ইভেন তার ছেলের সাথে, তো সেক্ষেত্রে সে খিস্তি খাওয়ারই যোগ্য। সে খিস্তি তাকে তুই দিচ্ছিস, একদম ঠিক আছে। কিন্তু তুই যেভাবে কথাটা বললি, তাতে কিন্তু সত্যি কথা বলতে সেই যে আরজিকর ঘটনার জন্য তোর পাটুলি থেকে বাঘাযতীন পর্যন্ত হাঁটা, সেই হাঁটাটা কোথায় যেন বৃথা হয়ে গেল। ভিডিও শেষে যে কথাগুলো বললি যে কে কাকে স্ট্রাইক দেবে, কে কাকে নিয়ে রোস্ট করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। রোস্টিং করার মতো কাজ করলে নিশ্চয়ই রোস্ট হতে হবে, এটা একদমই মানছি। কিন্তু শেষে যে কথাটা তুই বললি সেটা হচ্ছে গিয়ে যে আয়রনিক অংশ, তার শরীরের কোন অংশটা আয়রনের, যেটাই হোক সেটা কিনা অন্য একটা ক্রিয়েটারের মুখে গুজে দিতে। তাহলে তুই ভাব, এখন যদি এই আয়রনিক অংশ তোকে বলে যে তুই তো ছোট্ট ছেলে, তোর শরীরের কোন অংশটা ছোট্ট, সেটা তুই তিথির কাছে দিয়ে দে, কেমন লাগবে? তাই না? খারাপ লাগবে না? তো তোর যে সবচেয়ে ছোট অংশ সেটা হচ্ছে মন, যেটা তুই পরিচয় দিয়ে দিয়েছিস। বাদবাকি যেটা আছে সেটা তুই তুষারকে দিস, সেটা তো তুই নিজের মুখেই বলেছিস। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। अरे दोगे तो सब लोग लेंगे, बंद करो ये सब नाटक। এখানে আর আমাদের কিছু আপত্তি করার বিষয় নেই, তোর ব্যাপার, তোদের দুজনের পারস্পরিক বোঝাপড়া, তার মধ্যে আমরা কেউ আসবো না। কিন্তু যেরকম ভাবে বলবি সেরকম শোনার মতো কিন্তু ক্ষমতাও রাখবি। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু ভিডিও শেষে একটা কথা, যেটা কিনা সুপ্রিয়র ভিডিওর প্রথমেই ছিল, যে অংশটাও জুড়ে ছিল, যার মধ্যে তুষার বলছে যে ও কিভাবে থাকবে, কিভাবে কথা বলবে, নাকামি করবে না করবে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, আমাদের ব্যাপার, এটা নিয়ে তোমরা কিছু বলবে না। এই যে হুমকিটা দিয়েছিল, সেই হুমকিটার উত্তর আমি এর আগেও দিয়েছি, আর আজকেও থ্রু সুপ্রিয় দিতে চাই, কারণ ওর সাথে ফোনে কথা হয় না, আর তাছাড়া খুব কোয়ালিটি টাইম ওরা কাটায়। সেই জন্যই বলছি যে একে ভালো করে বুঝিয়ে দিস যে ওর ন্যাকামিটা যতদিন ওর বেডরুম, ওর ঘর, ওর বাড়ি, এমনকি রাস্তাঘাটেও করছে, সেই অবধি সীমাবদ্ধ থাকবে, সেই অবধি আমাদের কিছু বলার নেই। কিন্তু যখনই সেই জিনিসটা ক্যামেরার থ্রু দিয়ে পাবলিক হবে, তখন ন্যাকাকে ন্যাকাই বলবো। কারণ তিথির মতো তুষারের ডার্ক সিক্রেটস আমরা লুকিয়ে রাখি না, যে ও যা করবে সমস্ত কিছুকে ঠিক বলে মেনে নিতে হবে। তো লেটেস্ট ভিডিওটার মধ্যে দেখলাম মহালয়ার প্রথম সুর কানে এসছে, এমন করলো, এমন একটা ভাব করলো, মনে হলো যেন অর্গাজম হয়েছে। তো বলছি একটু কম করতে বল, তোর এই মামুনিকে একটু কম করতে বল, যত ন্যাকামি করবে ততই বলবো, ঠিক আছে? তো এর শুরুতেই আপনাদের বলেছিলাম যে ওর সাথে যখন আমার দেখা হয়েছিল তখন বংরন ছিল, আর সাথে আরেকজন ছিল। সে কে? আশা করি আপনারা বুঝে গেছেন, সে আর কেউ নয়, সে হচ্ছে গিয়ে শঙ্কর। তো সেই শঙ্করেরও হাইট কিন্তু বেশ নাটা, তাকে কিন্তু নাটাই বলা যায়। কোনোদিনও ওকে নাটা বলেছিস? আসলে কি বলতো, নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না। মুন্নাকে নাটা বলছিস, কিন্তু শঙ্করকে নাটা বলার তোর ক্ষমতা নেই। তো এখানেই হচ্ছে গিয়ে তোর দোগলামের পরিচয়। একটা ছেলে হিসেবে শঙ্কর যথেষ্ট নাটা, আর এই শঙ্কর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে 3-3টে স্ট্রাইক দিয়ে ও তার চ্যানেলটা পুরোপুরি বন্ধ করেছে। সেই যার চ্যানেল বন্ধ করেছে সে কেঁদে কেঁদে অনেক বলেছিল যে একটা অন্তত স্ট্রাইক তুলে নাও, আমার চ্যানেলটা বেঁচে থাক। কারণ এই চ্যানেলের মধ্যে প্রথম দিকে আমি আমার কিছু ব্লগসও শেয়ার করতাম, যার মধ্যে আমার সন্তানদের সাথে আমার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যাতে চ্যানেলটা বেঁচে থাকুক। কিন্তু এই শঙ্কর সেটা শোনেনি। আর এই শঙ্করেরই খুব ভালো বন্ধু ছোট্ট ছেলে, আমরা সবাই জানি। শুধু শঙ্কর নয়, শঙ্করের বোন, দুজনের সাথেই ও ব্লগ করে, শর্ট ভিডিও করে। কি ভুল বললাম না তো? তো এই শঙ্করকে যেমন সাপোর্ট করি না, কিন্তু বংরন একজনের উপর কেস করেছিল, সেটাকে আমি অবশ্যই সাপোর্ট করি, কারণ সে প্রীতিকে অযথাই পার্সোনাল অ্যাটাক করছিল। আমাদের দেশে এখন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, তারা একে অপরের সাথে থাকতেই পারে, তার জন্য বিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে প্রীতিকে নোংরা থেকে নোংরাতরভাবে অ্যাটাক করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু রনকে অবশ্যই সাপোর্ট করি। কিন্তু জেফারের সাথে যেটা রিয়ের ঘটনা ঘটেছিল, যে কন্ট্রোভার্সিটা, সেটাই কিন্তু অবশ্যই রিকে সাপোর্ট করি। কিন্তু জেফারকে যে একজন জঘন্যভাবে রোস্ট করেছিল, পার্সোনাল অ্যাটাক করেছিল, গালাগালি খিস্তি দিয়েছিল, তাকে কিন্তু সাপোর্ট করি না। তাই সবশেষে একটাই কথা বলবো যে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে আগে সে ঠিককে ঠিক, ভুলকে ভুল যে এটা না বলতে পারে, সে আবার কি রোস্ট করে। তো যাই হোক, তোর রোস্ট যথেষ্ট ভালো হয়, মজাও লাগে। হ্যাঁ, অনেক জায়গায় তুই মাত্রা ছাড়িয়ে যাস, সেই মাত্রা ছাড়িয়ে যাওয়াটা, গালাগালি খিস্তিটাও
মানুষ সহ্য করে নিয়েছিল কেন বলতো? কারণ যাদের তুই দিচ্ছিলি গালাগালিটা তাদের মধ্যে এরকম কয়েকজন আছে যারা গালাগালি সত্যিই খাওয়ার যোগ্য, কিন্তু তা বলে সব ক্ষেত্রে হবে না। তো দর্শক বুঝিয়ে দিয়েছে যে তোর জায়গা কোথায়। নিজের কমেন্ট বক্স আর তোকে নিয়ে যেখানে যেখানে ভিডিও হচ্ছে তাদের কমেন্ট বক্স এসে একবার চেক করিস, তাহলেই বুঝে পেরে যাবি যে দর্শক তোকে সরাসরি দোগলা বলে একেবারে স্ট্যাম্প বসিয়ে দিয়েছে। তুই হচ্ছিস সার্টিফাইড দোগলা, একটা ব্র্যান্ডেড দোগলা, ঠিক আছে? এই বলেই এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওর মধ্যে যা দেখবো বলবো, তোরও যা করার হয় করে নে, ঠিক আছে? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।